আমার আসলে রোজ দিন বাজারে যাওয়া হয় না, মানে আমার কি অনেকেরই হয়তো হয় না, তাই আমি যেদিন যাই সেদিন একটু বেশি করে সবজি মাছ এইগুলো নিয়ে চলে আসি যাতে 2-3 দিন হয়ে যায়। সেরকমই আগের দিন চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, তো চিংড়ির একটা রেসিপি তো আমি অলরেডি আমার ব্লগে দিয়ে দিয়েছি, আপনারা গিয়ে চিংড়ি দিয়ে বরবটি ভর্তা দেখে নিতে পারেন। আজকে যেহেতু বাড়িতে দই ছিল তাই ভাবলাম যে আজকে বানাবো দই চিংড়ি। চলুন দেখিনি কিভাবে কি বানিয়েছি। ফার্স্টে চিংড়িগুলোকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি হালকা করে, তারপর দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে একটু জল জলের মতো হয়ে যায়। তারপর এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। এরপর তেল গরম হতে দিয়ে দিচ্ছি কড়াই, তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা কালো জিরে, তারপরে পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু হলুদ, তারপর ভালোভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো। তারপর দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর একটুখানি নুন, তারপর আবার ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে কাঁচা মশলা গন্ধটা বেরিয়ে যায়। দেখুন এখন অনেকটাই মশলাটা একদম জমে জমে আসছে। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যেই দইটা দিয়ে তারপর ভালোভাবে নাড়াচাড়া করব। দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা দুটো আর দিয়ে দিচ্ছি অল্প চিনি, আর সবার শেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য দুধ আর সামান্য নুন। তারপরে এইভাবে ঢেকে দেবো, জাস্ট 3-4 মিনিটের মতো ফোটালেই হবে। দেখুন এখন অনেকটাই গ্রেভি হয়ে গেছে। এরপরে জাস্ট নামানোর আগে একটুখানি গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়ে দেবেন, ব্যাস তাহলে কিন্তু আমার রেডি হয়ে গেছে দই চিংড়ি। দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু হেভি টেস্টি হয়েছিল। একবার এইভাবে বানিয়ে বাড়িতে অবশ্যই দেখবেন, আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু চেষ্টা করব অনেক রকম নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য, তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে ফলো করে দেবেন। আর এরকম গরম গরম ভাতের সাথে একবার এইভাবে দই চিংড়ি খেয়ে দেখবেন, বেশি কিন্তু সময় লাগলো না, খুব কম সময়েই কিন্তু বানানো যায়। চলুন টাটা।